हाय स्टूडेंट्स, आजके भिडियोर टपिक एकदम ग्र्याजुएशनेर परे एमन 4टे कोर्स निये आलोचना करब। सेई कोर्सगुलोर मध्य जे कोनो एकटा यदि सिरियासलि करो ताहले अवश्यई भीषण हाई चान्स थाकबे एकटा भालो प्लेसमेंट पाওয়ার। तो अवश्यई प्रथम जे कोश्चेनटा माथाय आछे देखो, द बिग कोश्चेन आफ्टर ग्र्याजुएशन हुइच कोर्सेस गिव द बेस्ट जब अपरचुनिटीज, যাতে হাই স্যালারি থাকে, গ্লোবাল ডিমান্ড যাতে থাকে এবং ফিউচার প্রুফ ক্যারিয়ার, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। নিশ্চয়ই জানো খুব তাড়াতাড়ি টেকনোলজি চেঞ্জ হচ্ছে। ইন ফিউচার এমন অনেক ক্যারিয়ার আসতে চলেছে যেগুলোর হয়তো একটা সময় অবধিও তেমন রিলেভেন্স ছিল না। আবার এখনও অনেক ক্যারিয়ার এমন আছে যেগুলো হয়তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ভীষণভাবে জব ওরিয়েন্টেড, কিন্তু ইন ফিউচার তার কোনো রিলেভেন্স থাকবে না। তো এমন একটা মাস্টার ডিগ্রি কোর্স চুজ করতে হবে যেটার মাধ্যম দিয়ে একই সাথে একটা হাই স্যালারি প্লেসমেন্ট পাওয়া যেতে পারে, সারা পৃথিবীতেই যার ডিম্যান্ড থাকবে এবং ফিউচার প্রুফ, যাতে ইন ফিউচারেও চাকরির অভাব না হয়। তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সো কোর্স ওয়ান, একদম কোর্স ওয়ান যেটা নাম্বার ওয়ান কোর্স, MBA ইন বিজনেস অ্যানালিটিক্স। ডিম্যান্ড ইন এভরি ইন্ডাস্ট্রি, IT, ব্যাঙ্কিং, হেলথ কেয়ার, রিটেল। স্কিলস, ডেটা হ্যান্ডলিং, বিজনেস ডিসিশন মেকিং। রোলস, বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, কনসালট্যান্ট। স্যালারি রেঞ্জ মোটামুটি 8 থেকে শুরু করে 25 লাখ টাকা পার অ্যানাম বা তারও বেশিও হতে পারে। এবং এই বিজনেস অ্যানালিটিক্স কাইন্ড অফ ডেটা সায়েন্সেরই একটি পার্ট বলতে পারো। মানে ডেটা সায়েন্সের যে পার্টটাকে ইউজ করে বিজনেস রিলেটেড কোনো ডিসিশন মেক করা হয়, ওকে, কর্পোরেট সেক্টরে। এবং MBA নিশ্চয়ই জানো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, একটা অসাধারণ কোর্স। যে কোর্সটা যে কোনো গ্র্যাজুয়েটদেরই আমি করতে বলি, কারণ এই কোর্সটা না ওই প্রতিটা মানুষের মধ্যেই যে সম্ভাবনাগুলো লুকিয়ে আছে সেই সম্ভাবনাগুলোকে এই MBA কোর্স যেন বার করে নিয়ে আসে, যার মাধ্যম দিয়ে একজন মানুষ উদ্যমী হয়ে ওঠে, একজন মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে দক্ষ হয়ে ওঠেন, একজন মানুষ নিজে এন্টারপ্রেনার হয়ে ওঠেন। ওকে, তার কমপ্লিট টেকনিক কিন্তু এই 2 বছরের কোর্সে শেখানো হয়। এবং ফার্স্ট ইয়ারে ইন জেনারেল যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্যে যে কটা স্কিলের দরকার, যে টাইপের নলেজের দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে শেখানো হয়। এবং সেকেন্ড ইয়ারে ভেরিয়াস কাইন্ড অফ স্পেশালাইজেশনস আছে, সেই স্পেশালাইজেশনগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো, কিছু কিছু কলেজে দুটো স্পেশালাইজেশন চুজ করতে দেওয়া হয়। তার মধ্যেই একটা স্পেশালাইজেশন এই বিজনেস অ্যানালিটিক্স। সো যে সমস্ত কলেজে ডুয়েল স্পেশালাইজেশনের অফার করা হয় সেখানে তুমি এই বিজনেস অ্যানালিটিক্সের সাথে সাথে মার্কেটিং, ফিনান্স, HR, অপারেশনস বা হেলথ কেয়ার যে কোনো একটা নিতে পারো। এবং নিয়ে যদি সঠিকভাবে এই MBA কোর্স করো এবং সঠিকভাবে এই বিজনেস অ্যানালিটিক্সের টেকনিক এবং তার যে নলেজ, তার জন্য যে স্কিল, যে AI এর ইউসেজ আছে, নিশ্চয়ই জানো বিজনেস অ্যানালিটিক্স মানেই ডেটা সায়েন্সের একটা পার্ট, বললাম একটু আগে। তো ডেটা সায়েন্স মানেই পাইথন, ডেটা সায়েন্স মানেই ট্যাবলু, দেন প্যান্ডাস, এইগুলো সম্পর্কেও একটা নলেজ রাখতে হবে। যে ডিসিশানটা তোমাকে মেক করতে হবে তার জন্যে প্রয়োজনীয় ডেটাগুলো কালেক্ট করে সেখান থেকে একটা প্যাটার্ন খুঁজে বার করা এবং ফাইনালি ডিসিশানটা মেক করা, এই পুরো ব্যাপারটাই কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং খুব ভালোভাবে যদি এটা করতে পারো না, খুব ভালোভাবে দক্ষতার সাথে যদি এই বিষয়ে নলেজ নাও এবং স্কিল বিল্ড করো, তাহলে IT, ব্যাঙ্কিং, হেলথ কেয়ার, রিটেল, ম্যানুফ্যাকচারিং, ই-কমার্স, সমস্ত জায়গাতেই, সমস্ত মানে যত রকমের ইন্ডাস্ট্রি আছে সমস্ত জায়গাতেই কিন্তু খুব হাই স্যালারি নিয়ে টপ ম্যানেজমেন্ট লেভেলে চাকরি পাওয়ার সুযোগ পাবে। ওকে, এবং এর ডিম্যান্ড যত দিন যাবে ইন ফিউচার বাড়বে। এবং চাকরি যে স্যালারি সেটা যেমন হাই থাকে, জব সিকিউরিটিও ভীষণ হাই থাকে। কারণ যে ম্যানেজার ডেটা ড্রিভেন ডিসিশন মেক করতে পারেন, যার তার ওপর স্কিল আছে, তার ইন ফিউচার চাকরি যাওয়ার সম্ভাবনা তো নেই, উল্টে যত দিন যাবে তার কেরিয়ার আরও বেটারমেন্টের দিকে যাবে। এবং যেটা বলছিলাম যে এই টাইপের স্কিল থাকা ক্যান্ডিডেটদের বা এই টাইপের স্কিল থাকা ম্যানেজারদের ডিম্যান্ড কিন্তু ইন ফিউচার ভীষণ ভীষণ বাড়বে। তো তোমরা যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো না কেন, BA, BCom, BSc, বিটেকের যে কোনো ব্রাঞ্চ, ওকে, BBA, BCA, BSc বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কোর্স করে থাকো না কেন, তোমাদের মেন টার্গেট যদি এটা হয় যে আমি কর্পোরেট ল্যাডার ধরে একদম টপ লেভেলে উঠতে চাই, আমি একটা MNC-তে জয়েন করতে চাই এবং সেখানে ম্যানেজমেন্ট লেভেলের একদম টপে উঠতে চাই এবং একটা দুর্দান্ত স্যালারি নিয়ে আমি চাকরি করতে চাই, যাতে ইন ফিউচার আমার কেরিয়ারও সিকিউরড হয়, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব যে অবশ্যই MBA ইন বিজনেস অ্যানালিটিক্স যে সমস্ত কলেজগুলো অফার করা হয় সেই সমস্ত কলেজের সিলেবাসগুলো খেয়াল করো, সেখানকার ফিজ, সেখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া, কী টাইপের এন্ট্রান্স এক্সাম দিতে হয়, এইগুলো খোঁজখবর নিয়ে এখন থেকেই সেই ওয়াইজ প্ল্যান করো এবং অ্যাডমিশান নিয়ে নাও। MBA-র কিন্তু অ্যাডমিশান সেশন এখনও চলছে, এই বছরের যে অ্যাডমিশান সেশন এখনও চলছে। তো অবশ্যই যে সমস্ত কলেজে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স অফার করা হয় সেই সমস্ত কলেজে খোঁজখবর নাও এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, ফিজও যদি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে হয়, অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান নাও। ফিউচার কিন্তু ভীষণ ব্রাইট হবে যদি সঠিকভাবে স্কিল
বিল্ড করতে পারো, প্লাস নলেজ নিতে পারো। তারপরে যে কোর্সটা আসবে দেখো, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, ভেরিয়াস 3টে কোর্সের অপশান আমি দেখেছি। এমটেক অথবা এমএসসি করতে পারো, অথবা কোনো পিজি ডিপ্লোমা কোর্স যদি থাকে সেটাও তোমরা করতে পারো। ফিউচার অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, দেখো এআইডিএস নিশ্চয়ই জানো, বিটেক ইন এআইডিএস এমনিতেই রয়েছে, তো বিটেক ইন এআইডিএস করার পরেও দুর্দান্ত কেরিয়ার অপশান হতে পারে। কিন্তু যে কোনো অন্যান্য ধরো বিটেকের ব্রাঞ্চ থেকে যে সমস্ত আসা স্টুডেন্ট, বা বিএসসি যে কোনো ব্রাঞ্চ থেকে আসা স্টুডেন্ট, মানে নর্মালি এই টাইপের কোর্সগুলোতে অ্যাডমিশনের জন্য কিন্তু সায়েন্সের স্টুডেন্টদেরই সুযোগ দেওয়া হয়। যাদের ওই গ্র্যাজুয়েশন লেভেলে বিটেক, বিএসসি এবং সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে কম্পিউটার সায়েন্স বা ম্যাথস, ফিজিক্স এগুলো কিছু একটা ছিল, তারা কিন্তু এই টাইপের কোর্স অপ্ট করতে পারো। এবং ডেটা সায়েন্স রিলেটেড কমপ্লিট নলেজ এবং স্কিল বিল্ড করার সুযোগ পাবে। এবং নিশ্চয়ই জানো ডেটা সায়েন্স ওই মানে একটু আগেই দেখলে বিজনেস অ্যানালিটিক্স কিন্তু এই ডেটা সায়েন্সেরই একটি পার্ট। তো ডেটা সায়েন্সের বিভিন্ন এরকম ব্রাঞ্চ কিন্তু বা বিভিন্ন ফিল্ড তারা কিন্তু রুল করবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তো ডেটা সায়েন্সের উপর স্কিল থাকলে বুঝতেই পারছো ইন ফিউচার দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। দেখো ফিউচার অফ টেকনোলজি আর ইনোভেশন, স্কিলস কী কী স্কিলস এর মাধ্যমে তোমরা বিল্ড করতে পারবে। দেখো মেশিন লার্নিং, পাইথন, বিগ ডেটা এবং ক্লাউড এআই। রোলস, এআই ইঞ্জিনিয়ার হতে পারো, ডেটা সায়েন্টিস্ট হতে পারো, এমএল ইঞ্জিনিয়ার হতে পারো। স্যালারি 10 থেকে 30 লাখ টাকা পার অ্যানাম বা তারও বেশি হতে পারে, সম্পূর্ণ নির্ভর করবে তোমার নলেজ এবং স্কিলের উপর। এবং এটা কিন্তু একটা দুর্দান্ত হাই পেইং কেরিয়ার শুধু নয়, তার সাথে সাথে তুমি যদি ইন ফিউচার আরও হায়ার স্টাডিজের দিকে যেতে চাও, পিএইচডি করতে চাও, সেক্ষেত্রেও অসাধারণ একটা গেটওয়ে কিন্তু এই এমটেক বা এমএসসি। দেন সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং, কারণ যত দিন যাবে, যত মানুষ আরও নেট নির্ভর হয়ে যাবে, যত ইন্টারনেট নির্ভর হয়ে যাবে, তত বিভিন্ন ডেটা থ্রেট আসবে। এটা আসতে বাধ্য। এটা শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয় যে অনলাইনে মানি টনি লেনদেন হয়, সেখানে তো একটা বিশাল বড় একটা প্রবলেম আছে। তাছাড়াও নিশ্চয়ই জানো ডেটার ভ্যালু আজকের ওই প্রাইসলেস হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। ডেটা ইম্পর্টেন্ট। তো ডেটাকে সবসময়তেই যে কোনো অর্গানাইজেশন চাইবে ডেটাকে একটা প্রাইভেসির মধ্যে রাখা, সিকিউর রাখা। এবং সেই সিকিউর ডাটা তাকে চুরি করার জন্য বিভিন্ন ক্র্যাকাররা সবসময়তেই বসেই আছে, নিশ্চয়ই জানো। কন্টিনিউয়াস বিভিন্ন থ্রেটস, ইন্টারনেটের মাধ্যমে থ্রেটস কিন্তু যারাই নেট মাধ্যমে কাজকর্ম করে প্রত্যেকেই সবসময় পায়। তো বড় বড় অর্গানাইজেশন তাদের তো এটা থাকবেই, স্বাভাবিক, বুঝতেই পারছো। সো যে কোনো এটা এখানেও কিন্তু এই যে কোনো মানে যে কোনো ইন্ডাস্ট্রিতেই যে টেকনোলজি অনলাইন নির্ভর বা নেট নির্ভর, সেই নেট নির্ভর টেকনোলজিকে সিকিউরিটি প্রদান করার জন্য সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকারদের ইম্পর্টেন্স যত দিন যাবে আরও বাড়বে। হিউজ একটা ভ্যাকেন্সিস কিন্তু ইন ফিউচার আরও বাড়বে। তো অবশ্যই তোমরা হায়ার স্টাডিজ যদি করে নিতে পারো এই পার্টিকুলার এই ফিল্ড নিয়ে, এমটেক ইন সাইবার সিকিউরিটি বা এমএসসি ইন সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক্স বা পিজি ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং, এই টাইপের কোর্স যদি করে নিতে পারো, তাহলে ভীষণ হাই চান্স থাকবে একটা ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাওয়ার। রোলস কী টাইপের জব রোলস পেতে পারো? দেখো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারো, সিকিউরিটি আর্কিটেক্ট হতে পারো, এথিক্যাল হ্যাকার হতে পারো। স্যালারি 6 থেকে 20 লাখ টাকা পার অ্যানাম বা তার বেশিও হতে পারে। তারপরে অবশ্যই থাকবে ডিজিটাল মার্কেটিং। এটাও কিন্তু ওই যে কোনো স্ট্রিম নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করে থাকো না কেন, আর্টস, কমার্স, সায়েন্স, বিটেক, যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো, তাদের সবার জন্যই ওপেন আছে এই ক্যারিয়ার অপশন। দেখো ডিগ্রি প্রোগ্রামস কী কী হতে পারে? এমবিএ ইন ডিজিটাল মার্কেটিং, পিজি ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই টুলস, সার্টিফাইড প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামস আইআইএম, অথবা আইভি লিগ অনলাইন। এই অনলাইনেও তোমরা কিন্তু এই কোর্স করতে পারো। আইভি লিগ নিশ্চয়ই জানো যে টপ একদম ইউনিভার্সিটিস 8খানা স্টেটসের, মানে ইউনাইটেড স্টেটসের, তাদের কিছু অনলাইন প্রোগ্রামস আছে, অনলাইন কিছু কোর্সেস আছে, সেটার মাধ্যম দিয়েও তোমরা এই কোর্স করতে পারো। এবং আইআইএমও অফার করা হয়। ওকে, কী টাইপের জব রোল হতে পারে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হতে পারো, এসইও স্পেশালিস্ট হতে পারো, প্রোডাক্ট ম্যানেজার হতে পারো। স্যালারি 5 থেকে 18 লাখ টাকা পার অ্যানাম বা তার বেশিও হতে পারে। তো অবশ্যই এই কোর্সগুলোর মধ্যেও যদি তোমরা কোনো একটা কোর্স করো, সঠিকভাবে নিজের নলেজ নাও এবং স্কিল বিল্ড করো, তাহলে খুব হাই চান্স থাকবে একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। অথবা হয়তো তুমি ভালো চাকরি পেয়েও সেই চাকরি না নিয়ে নিজেই একটা বিজনেস দাঁড় করাবে। সো হুইচ ইজ বেস্ট ফর ইউ? দেখো, ইফ ইউ লাভ বিজনেস প্লাস ডেটা, দেন এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স। ইফ ইউ লাভ টেক প্লাস কোডিং, টেকনোলজি এবং কোডিংয়ের উপর যদি ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে এআই অ্যান্ড ডেটা সায়েন্সের যে অপশানটা ছিল সেটা। ইফ ইউ লাভ সিস্টেম সিকিউরিটি প্লাস প্রবলেম সলভিং এবিলিটি থাকে, তাহলে অবশ্যই সাইবার সিকিউরিটি দুর্দান্ত কেরিয়ার অপশান হতে পারে তোমার জন্য। এবং ইফ ইউ লাভ ক্রিয়েটিভিটি প্লাস মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে যেমন বেশ কিছু টেকনিক্যাল স্কিল সেট শেখারও দরকার হয়, ম্যানেজমেন্টের স্কিলও শেখার দরকার হয়, প্লাস
কিছু ক্রিয়েটিভ স্কিলেরও শেখার প্রয়োজন আছে, যেমন পোস্টার ডিজাইনিং। এবং এর জন্য আর একটা অসাধারণ কোর্সও কিন্তু আমি অ্যাড অন করছি এখন, সেটা হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। এটাও কিন্তু অসাধারণ একটি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, মাস্টার ডিগ্রি কোর্স। সেই কোর্সের মধ্যেও কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, এবং সেই ডিজিটাল মার্কেটিংয়ের জন্যে যে সমস্ত গ্রাফিক্সের প্রয়োজন হয়, যে সমস্ত যেটাকে বলে ক্রিয়েটিভসের প্রয়োজন হয়, সেই ক্রিয়েটিভসও তৈরি করার কমপ্লিট টেকনিক কিন্তু শেখানো হয়। ওকে, তো তোমরা অবশ্যই এই এমএসসি মিডিয়া সায়েন্সকেও কিন্তু চুজ করতে পারো। সো ডোন্ট জাস্ট পিক এ কোর্স, বিল্ড স্কিলস প্লাস ইন্টার্নশিপ। শুধু ডিগ্রির নাম দেখে বা মাস্টার ডিগ্রির নাম দেখেই অ্যাডমিশন নিয়ে লাভ নেই, অবশ্যই সেটা জব ওরিয়েন্টেড কিনা দেখে নাও। যাই হোক, ফোকাস অন ফিউচার ইন্ডাস্ট্রিজ, এআই, ডেটা, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মিডিয়া। দেন ইয়োর চয়েস টুডে ইজ ইকাল টু কেরিয়ার টুমোরো। সো যাই হোক, যদি এই 4টে কোর্স নিয়ে আর কোনো কোশ্চেন থাকে বা এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে সমস্ত কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত কোর্স অফার করা হয় এবং যে সমস্ত কলেজে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।